আমরা শীঘ্রই একটা ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করব সিটি হলের সামনে। আমরা চাই চার্জটা যাতে ফার্স্ট ডিগ্রি মার্ডার হয়, লাইফ টাইম প্রিজন। বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের বাফেলো মুসলিম সেন্টারে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। অস্ত্রধারীর গুলিতে নিহত আবু সালে ইউসুফের জানাজায় উপস্থিত হন হাজার হাজার প্রবাসী। স্থান সংকুলান না হওয়ায় মসজিদের বাইরেও ভিড় করেন অনেকে। জনতার ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। এর আগে ঘটনার দুদিন পর অস্ত্রধারীকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেল কামিংস নামে ৩১ বছর বয়সী হত্যাকারীর বিরুদ্ধে আনা হয় সেকেন্ড ডিগ্রি হত্যার অভিযোগ, কিন্তু ফার্স্ট ডিগ্রি অভিযোগ এনে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বাংলাদেশিরা। যাকে অ্যারেস্ট করা হয়েছে ওর সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করি। এর জন্য আমি সকল বাংলাদেশিদেরকে অনুরোধ জানাই, আমরা শীঘ্রই একটা ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করব। ডিটেকটিভ হোমিসাইড ভিকটিম ওনারা ইন্টারভিউ নিতেছে, নেওয়ার পরে আমাদের কমিউনিটি থেকে এবং আমি পার্সোনালি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে কথা বলছি যে আমরা চাই চার্জটা যাতে ফার্স্ট ডিগ্রি মার্ডার হয়, লাইফ টাইম প্রিজন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জানাজার পর ইউসুফের মরদেহ নিয়ে যাওয়া হয় স্থানীয় কবরস্থানে। সেখানে শত শত প্রবাসীর আবেগ ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হন তিনি। এদিকে নিহত অপর বাংলাদেশি বাবুল মিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় মেরিল্যান্ড অঙ্গরাজ্যে। সেখানে জানাজার পর দাফন করা হয় তার মরদেহ। বাফেলো মুসলিম সেন্টারের সামনে অগণিত মানুষ। সবার এখন একটাই দাবি, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, আর দোষী অপরাধী দুর্বৃত্ত যে ধরা পড়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, বাফেলো, নিউ ইয়র্ক।